বর্তমান সময়ে আমরা মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল এর সমর্থন হচ্ছে। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, কি জন্য, কি নিয়েতে আমরা মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল এদেরকে ভালোবাসি বা হৃদয়ে রাখি। অনেক সময় লেখা দেখতেছি যে গেঞ্জির উপরে লেখা বা পতাকার উপরে লেখা বা ব্যানার ফেস্টনের উপরে লেখা যে সমর্থনে আর্জেন্টিনা, আবার কখনো লেখা যে হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে আর্জেন্টিনা, আবার কখনো লেখা যে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। আমি বলতে চাই, হে যুবক ভাইরা, আমরা এই যে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, হৃদয়ে জার্মানি, এই যে পতাকা টানাচ্ছি, ব্যানার ফেস্টন নিজের ছবিতে বানাচ্ছি, বা আবার তো দেখলাম যে অনলাইনে যে মুখের উপরে এই আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা, এটা স্টিকার একদম লাগিয়ে রেখেছে। আমি বলতে চাই, যুবক ভাইরা, তোমরা খেলা দেখো, তোমরা আর্জেন্টিনার সাপোর্ট করো, ব্রাজিলের সাপোর্ট করো, সব দলের সাপোর্ট করো, তোমাদের এতটুকু জানা প্রয়োজন যে এই আর্জেন্টিনার প্লেয়াররা কি মুসলমান কিনা, এই ব্রাজিলের প্লেয়াররা মুসলমান কিনা। আমরা সবাই জানি যে আর্জেন্টিনার প্লেয়ার, ব্রাজিলের প্লেয়ার এরা কেউ মুসলমান না। জার্মান, ইতালি, ফ্রান্স যে দলই বলেন, প্রায় অধিকাংশ মুসলিম কান্ট্রি ছাড়া প্রায় দেশেরই প্লেয়াররা হচ্ছে ইহুদি, খ্রিস্টান। হে যুবক ভাই, তোমরা খেলা দেখো, আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের এতটুকু ন্যূনতম জ্ঞান থাকা দরকার, এতটুকু জানা প্রয়োজন, যাদেরকে আমরা সমর্থন করতেছি সেই মেসি, নেইমার, সেই আর্জেন্টিনা, সেই ব্রাজিল, এরা হচ্ছে ইহুদি আর খ্রিস্টান, যাদের রব এক না। ইহুদি যারা এক আল্লাহকে স্বীকার করে না, বরং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে সে নবী কিনা অথবা বুজুর্গ ব্যক্তি, সেই ব্যাপারে মতভেদ আছে। আমি বলতে চাচ্ছি, ইহুদিরা এক আল্লাহকে মানে না, বরং উযাইর আলাইহিস সালামকেও রব জানে। খ্রিস্টানদের বিশ্বাস কি? খ্রিস্টানদের বিশ্বাস একত্ববাদকে স্বীকার করে না, একত্ববাদকে বিশ্বাস করে না, এক আল্লাহর উপরে ঈমান আনে না। এতটুকু আমাদের সবারই জানা প্রয়োজন যে খ্রিস্টানরা তিন প্রভু, তৃতীয় খোদাকে মানে, তিন প্রভুকে মানে, এক আল্লাহকে জানে। দ্বিতীয়ত, আমরা যে ঈসা আলাইহিস সালামকে নবী জানি, তারা এরকে মসিহ বলে বা যিশু বলে, এদেরকে আল্লাহ জানে। আবার আমরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরাকে তারা কি জানে যে মেরি বলে, কুমারী মেরি, নাউজুবিল্লাহ। যে কথা বলতে চাচ্ছি, যে প্লেয়ারদেরকে আমরা সমর্থন করতেছি, যাদেরকে আমরা আইডল বানাচ্ছি, আদর্শ বানাচ্ছি, তারা এক প্রভুকে বিশ্বাস করে না, বরং তৃতীয় খোদা, তিন প্রভুকে মানে। এখন বোঝার বিষয় বা জানার বিষয়, আচ্ছা তারা তিন প্রভুকে মানে মানুক, তারা দুই প্রভুকে মানে মানুক, আমরা তো তাদের আদর্শকে বাস্তবায়ন করতে চাচ্ছি না। আমরা তো সাধারণ তাদের খেলা দেখি, তাদেরকে সমর্থন করি। এটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাচ্ছি, যে মানুষ যাকে ভালোবাসে, যে মানুষ যার দেখে, যার ছবি দেখে, যার কথা শোনে, তার মতোই হতে চায়। আজ আমি যদি মেসিকে ভালোবাসি, আজ আমি যদি নেইমারকে ভালোবাসি, রোনালদোকে ভালোবাসি, তাহলে সে কি করে, কিভাবে কথা বলে, কি পোশাক পরিধান করে, তার শরীরের মধ্যে কি ট্যাটু আছে, কি স্টিকার লাগানো আছে, তার চালচলন কেমন, তার টুপি কেমন, এই টুপি বলতেছি, তার চুল কাটার স্টাইল কেমন, সবগুলোই লক্ষ্য করবে, সব কিছুই খেয়াল করবে। তাহলে আমি কেমন যেন তার মতো হতে যাচ্ছি। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, একজন বন্ধু তার অপর বন্ধুকেই অনুসরণ করে, তার বন্ধুকেই খেয়াল করে, তার বন্ধুর মতোই হতে চায়। আরে আমার যুবক ভাইরা, আমি যদি মেসিকে পছন্দ করি, নেইমারকে পছন্দ করি, তাহলে আমি মেসি আর নেইমারের মতো আমার আদর্শ হবে। এই জন্য খুব অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমরা মেসি আর নেইমারকে আমাদের আইডল না বানাই এবং তাদের খেলাগুলো না দেখি। পুরা জাতি, পুরা পৃথিবী, মুসলমানেরা, যুবকেরা আজ উন্মোদনা হয়ে গিয়েছে, পাগল পাড়া হয়ে গিয়েছে তাদের জন্য। আমার খুবই কষ্ট লাগে, যার আখিরাত সম্পর্কে জানা আছে, যে আমরা জানি যে আমাদের মৃত্যু হবে,
আমাদের হিসাব নিকাশ হবে, সব কিছুই হবে। কবরের পথের যাত্রী আমরা, আমাদের মৃত্যু হলেই সব হিসাব। পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। সেই জায়গায় কিভাবে আমরা একজন ইহুদি আর খ্রিস্টানকে এদেরকে আমরা আইডল বানাতে পারি, তাদের আদর্শ প্রতিপালন করতে পারি, এমনকি তাদের হৃদয় বুকে এই যে হৃদয় কলব অন্ত এই জায়গায় তাদের ছবি আমি আঁকাতে পারি, অথবা পিছনে তার ছবি কিভাবে থাকবে, তার নাম কিভাবে সামনে আর পিছনে থাকবে, কিভাবে থাকবে, এটা আমার বুঝে আসে না। আমি যদি পরকালকে বিশ্বাস করতাম, কি জন্য আমার এভাবে আসবে, কিভাবে আমি তার নামটা আমি বুকে বাস্তবায়ন করি, বুকে লালন পালন করি, ধারণ করি। আচ্ছা, এই বুকে তো থাকবে তো মেসি না, এই বুকে তো নেইমার থাকবে না, এই বুকে থাকবে আল্লাহ, হৃদয়ে থাকবে আল্লাহ, এই বুকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুকে থাকবে সমস্ত নবীদের ভালোবাসা, এই বুকে থাকবে সাহাবীদের ভালোবাসা, এই বুকে থাকবে আমার মা বাবার ভালোবাসা, এই বুকে থাকবে আমার ছেলে সন্তান, এদের ভালোবাসা। তার না করে তার বিপরীতে আমরা কি করছি? একজন ইহুদি খ্রিস্টান, একজন প্লেয়ার যার আগাগোড়া পুরোটাই ইহুদি খ্রিস্টান, পুরোটাই নাস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে না, তার আমরা লালন পালন করছি। বলতে যাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার ভালোবাসা যদি একজন ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, মেসি আর নেইমার সাথে হয়, আমার অবশ্যই হিসাব নিকাশ তার সাথেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুকরণ করবে সেই জাতি তার সাথে হাসর নাসর হবে। আমি কাকে অনুকরণ করছি? আমি কাকে অনুকরণ করছি? খেলার দেখার কথা দূরে থাক, প্রথমে আমাকে জানতে হবে কার খেলা দেখতেছি, কাকে অনুকরণ আইডল বানাচ্ছি। এই জন্য লম্বা চওড়া কোনো কথা না, এখানে আমি এতটুকুই বলতে চাই, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমি তাদেরকে আরো বেশি বলতে চাই, যে সমস্ত যুবক ভাইয়েরা কিছু নামাজ পড়ে, একটু ধর্মের পথে চলতে চায়, একটু ধার্মিকতা পালন করতে চায়, একটু আখিরাতের কথা স্মরণ করে, একটু কিয়ামতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, একটু আমলে উঠতে চায়, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত নামাজ পড়ে, একটু মুখে দাঁড়িয়ে রেখেছে, কিছুটা দাঁড়িয়ে রাখছে, সত্য কথা বলে, গীবত পরনিন্দা চগলখড়ি থেকে দূরে থাকে। আমি এই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, এই যে 1 মাসের প্যাকেজ বা 1.5 মাসের প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে আমরা কষ্ট করে সবার মতো সবাই যা করে এই তাল না মেনে আমরা আমাদের ঈমানকে ঠিক রেখে এই সমস্ত ফুটবল খেলা দেখা হারাম, এখানে কোনো শর্ত নাই, কোনো কিছুই নাই, এখানে কোনো মাসলাই হবে না, একদম ডাইরেক্ট নাজায়েজ হারাম। তো এই জায়গা আমরা এই সমস্ত যুবক ভাইরা খুব কষ্ট করে হলেও আমরা এইগুলো থেকে, সবাই যা করে করুক, আমি এই খেলাধুলা থেকে দূরে থাকবো, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার যুবক ভাইদেরকে এবং সবাইকে, বিশেষ করে সবাই এখন এই যে খেলার জন্য পাগল, সবাইকে আমাদের এরকম খেলা থেকে, এই খেলার উন্মাদনা দেখা থেকে এবং তাদের আদর্শ বাস্তবায়ন করা থেকে এবং হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল সমর্থন করা থেকে দূরে থাকার তৌফিক দান করুন।